হিসাবে কোনো কিছু দান করার পরে সেটা থেকে খাওয়া যায় এমন কোনো নিয়ম আছে? আপনি মসজিদের জন্য দান করে দিয়েছেন, সেখান থেকে আবার খাবেন এরকম কোনো নিয়ম আছে? কিন্তু কোরবান এমন একটা ইবাদত যেটা আল্লাহর রাস্তায় দানও করা যায়, সেই দান থেকে আবার খাওয়াও যায়, ঠিক না? আল্লাহ কি গরু কোরবান করেছেন, গোশত কোনো কিছু ফেরেশতারা এসে ধার্য করে নাকি? ধার্য করে? সব কিছু কে খায়? যে কোরবান করেছে সে খায়, আমরা খাই, ঠিক কি না? আল্লাহ কিছুই চায় না, আল্লাহ শুধু একটা জিনিস চান। কয়টা জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কোরবানি থেকে লুহুমুহা কোনো গোশত চাই না, ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। ও বান্দা, তুমি বড় বড় গরু দিয়ে কোরবানি দিবা, বাজারের সবচেয়ে বড় গরু দিয়ে, তুমি সবচেয়ে বড় পশু দিয়ে তুমি কোরবানি করবা, আমার রাস্তায় দান করবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরবানির পশু থেকে এক টুকরা গোশত চাই না, মাংস কিছুই চাই না। আমার কাছে গোশত পৌঁছায় না, ওই কোরবানির চামড়া পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, কোনো কিছুই পৌঁছায় না। বান্দারে, তোমার একটা জিনিস শুধুমাত্র আমার কাছে আসে, আর সেটা হলো ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমার একটা জিনিস শুধুমাত্র আমার কাছে আসে, সেটা হচ্ছে তাকওয়া। সেটা কি? তাকওয়া আসে। তুমি যে কোরবানি গরুটা জবাই করছো, তুমি যে পশু জবাই করছো, সেটা কি মানুষদেরকে দেখানোর জন্য? মানুষ আমাকে অনেক টাকাওয়ালা বলবে, বড় লোক বলবে, আমি অনেক বড় গরু দিয়ে কোরবানি করেছি, সেই জন্য সেটার জন্য কোরবানি করছো? না, আল্লাহর জন্য, আমাকে খুশি করার জন্য কোরবানি করছো? আমি আল্লাহ সেইটা দেখি, তোমার দিলের দিকে দেখি, তোমার অন্তরের দিকে দেখি, তুমি কি আমার জন্য কোরবানি করছো নাকি? সুতরাং কোরবানি, ইবাদত, এগুলো কার জন্য হবে? সবাই বলেন না, কার জন্য? গরু জবাই করার সময় কার জন্য করব? কার জন্য? কোরবানির জন্য, আল্লাহর জন্য করব। কিন্তু আমরা তো কোরবানি করে গরু জবাই করে, কোরবানি আসলে অনেকে নতুন ফ্রিজ নিয়ে আসে যাতে পুরাটা কেটে ফ্রিজের মধ্যে ঢুকানো যায়, ঠিক কিনা? যাতে পুরাটা নিয়ে ফ্রিজের মধ্যে ফ্রিজার করা যায়, আগামী বছর কোরবান আসা পর্যন্ত খেতে হবে। আর গরুর গোশত কিনা, এই চিন্তা আছে না নাই? এই চিন্তা নিয়ে মানুষ কোরবানি করে কি করে না?